এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রনি, ক্যালগেরি, কানাডা থেকে। সো আজকে হচ্ছে 10ই আগস্ট। টেম্পারেচার আজকে খুবই ভালো, +18। তো আজকে আর্লি চলে আসছে অফিস থেকে, একটু ডিউটি কম ছিল, তাই ভাবলাম একটা ভিডিও বানাই। আসলে দেখা যায় ব্যস্ততার কারণে আসলে এরকম করে এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না। কাজের প্রেশার এবং আসলে টাইম এখানে মেনটেন করা খুবই টাফ। তো যাই হোক, এনিওয়ে, সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনেকে আসলে বিভিন্ন মেসেজ দিচ্ছেন যে কানাডাতে ভিজিট ভিসায় এসে আসলে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে কি না, এরকম ধরনের বিভিন্ন কোয়েশ্চেন করতেছেন। তো ভাবলাম তাদের জন্য একটা আসলে ভিডিও বানাই। সো আর আমি চেষ্টা করব হচ্ছে আমার এক্সপিরিয়েন্স দিয়ে যতটুকু আমি দেখেছি এই পর্যন্ত শেয়ার করার জন্য। সো বেসিকলি হচ্ছে আসলে নাথিং ইজ ইম্পসিবল, সব কিছুই অসম্ভব। যদি আসলে অসম্ভব হতো তাহলে তারা এই প্রোগ্রামটা রাখতো না। সো পসিবল বলেই প্রোগ্রামটা আছে। সেম গোজ টু আসলে হয়তো পার্সেন্টেজটা অনেক কম, খুবই কম। সো তার প্রসেসটা আসলে হচ্ছে মেইনলি যদি প্রথমে বলি, আপনি কানাডাতে ভিজিট ভিসা আসলেন। সো আপনি ভিজিট ভিসা পাইলেন, পাওয়ার পর যখন আপনি কানাডাতে আসবেন তখন আপনার কিছু একটা চান্সেস থাকে। মানে আপনার আসলে যখন আসবেন আপনাকে ধরে রাখতে হবে যে আপনি ভিজিট ভিসা এসে কানাডাতে ঘুরে যাবেন, আপনি পাবেন না এরকম একটা ইন্টেনশন নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে 99.99% হচ্ছে ইম্পসিবল। কিছুটা সম্ভব, হ্যাঁ, হয়তো লাখে 5-10 লাখের মধ্যে 5-10 জনের হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। পার্সেন্টেজ হচ্ছে খুবই কম। যদিও আমি এখনো পর্যন্ত কাউকে দেখি নাই যে কানাডাতে ভিজিট ভিসা এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করেছে। কারণ আমি খুব একটা ভালো একটা মানে সব বড় একটা বিগেস্ট শপিং মলে থাকি। এখানে আমাদের সব ধরনের ব্র্যান্ড আছে। এখানে যত ধরনের শপিং মল বলেন, এখানে পাশে হচ্ছে ওয়্যার হাউস হতে শুরু করে ব্যাংক হতে শুরু করে সব কিছুই আছে। তো মোটামুটি সব ধরনের মানুষের সাথেই আসলে ওরকম টুকটাক পরিচয় আছে। সো বিভিন্ন ইন্টারন্যাশনাল বলেন, সব জায়গা থেকে মানুষ আসে। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি ওয়ার্ক পারমিটে অনেক আসে, তবে আমি এখনও কাউকে দেখি নাই যে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে ভিজিট ভিসা এসে কানাডাতে ওয়ার্ক পারমিট কনভার্ট করেছে। হয়তো আছে, আমার জানা নেই। বাট তবে এটার প্রসেসটা হচ্ছে এরকম, কাইন্ড অফ আপনি কানাডাতে আসলেন, আসার পরে হচ্ছে আপনি এলএমআই জবগুলো একটু সার্চ করবেন। যদি আপনার কেউ রিলেটিভ থাকে বা পরিচিত কোনো থাকে তাহলে হচ্ছে এটা খুবই সহজ। যদি না থাকে তাহলে আসলে খুবই টাফ। এখন মনে করেন আপনার নাই, তাই আপনি কীভাবে আসলে ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করবেন? ফার্স্ট অফ অল আপনাকে দেখেন এখানে এসে বিভিন্ন আপনার যে এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্স সেক্টর আছে, আপনি সাপোজ মনে করেন আপনার যদি রেস্টুরেন্ট লাইনে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি চেষ্টা করবেন রেস্টুরেন্ট লাইনগুলোতে গিয়ে যারা হচ্ছে এলএমআই হচ্ছে ফরেন ওয়ার্কার নেয়, এলএমআই হচ্ছে অ্যাপ্রুভ থাকে। সো তাদের কাছ থেকে গিয়ে আপনি দেখা যায় জব অফার লেটার দেওয়ার চেষ্টা করতে পারেন, তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে একটা ইন্টারভিউ চেষ্টা করতে পারেন। যদি আপনি ইন্টারভিউ পান, ওখানে কনভিন্স করতে পারেন, তাহলে আসলে পসিবল। সো আরেকটা জিনিস হচ্ছে আবার, যেমন যারা আইটি সেক্টরে আছেন তারা আইটি সেক্টরে যাবেন। সো যার যে ফিল্ডে অফ এক্সপিরিয়েন্স আছে আপনাদের সব কিছু ডকুমেন্ট নিয়ে গিয়ে হচ্ছে আপনি ফিজিক্যালি গিয়ে সিভি রিজিউমিটা দিয়ে আপনি তাদের সাথে একটু কথাবার্তা বলে, যে যা অনেকে আছে আসলে ফরেন ওয়ার্কার হায়ার করে। সো যারা ফরেন ওয়ার্কার হায়ার করে আসলে, যেমন এলএমআই থাকে, এলএমআই যেটা থাকে, এলএমআইটা আসলে দু ধরনের হয়। একটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ থাকে, আর একটা হচ্ছে পি অ্যাপ্রুভ থাকে, ঠিক আছে? সো একটা হচ্ছে অ্যাপ্রুভ আর একটা হচ্ছে পি অ্যাপ্রুভ, ঠিক আছে? একটা হচ্ছে আপনার এলএমআই এর যে ফরেন ওয়ার্কার থাকবে তার নাম সহ আসলে ইএসডিসির মধ্যে অ্যাপ্লাই করা হয়, তার নাম সহ একটা অ্যাপ্রুভাল আসে, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার আগে থেকে অ্যাপ্রুভ করে নেয়, ঠিক আছে? অর্থাৎ নাম থাকে না, ওইটা হচ্ছে আপনার পি অ্যাপ্রুভ। সো যখন হচ্ছে কেউ হচ্ছে অনেক ফরেন ওয়ার্কার পায়, তারা হচ্ছে জাস্ট খালি ওই ফরেন ওয়ার্কের নামটা দিয়ে আবার হচ্ছে তারা ইএসডিসিতে আবেদন করে, ওটা 2 দিনের মধ্যে হয়ে যায়, ওটা হচ্ছে পি অ্যাপ্রুভ। সো যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফরেন ওয়ার্কার হায়ার করে তাদের কাছে এগুলো থাকে নর্মালি। সো যারা আসবেন আপনি কানাডাতে চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, আপনি বিভিন্ন জায়গায় যাবেন যারা হচ্ছে হায়ার করে, আপনার ফিল্ড যে এক্সপিরিয়েন্স আছে সব কিছু নিয়ে যদি পারেন কোনো এমপ্লয়ারকে কনভিন্স করতে, তাহলে আসলে সবই সম্ভব। দেন আপনি যখন কনভিন্স করতে পারেন, যখন এমপ্লয়ার সাপোর্ট যখন আপনি পাবেন, তখন ওই ডকুমেন্টগুলো সব কিছু নিয়ে আপনাকে আসলে কানাডার বাইরেও যেতে হবে না। আপনি শুধুমাত্র এই ক্রস বর্ডার থেকে গিয়ে আপনি সবগুলো আপনার যে ভিসা আছে এটাকে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারেন, এবং অথবা আপনি চাইলে লয়ার দিয়ে এটা অ্যাপ্লাই করাইতে পারেন। সো এটা হচ্ছে অনেক ইজি। সো নর্মালি এই হচ্ছে প্রসেসটা আসলে কানাডাতে ভিজিট ভিসায় এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার প্রসেসটা। সো এটা আসলে যদিও অনেক টাফ, তবে আসলে ইম্পসিবল বলতে কিছুই নাই। সো সব কিছুই হচ্ছে পসিবল, চেষ্টা করতে হয়
এবং ধৈর্য ধরে লেগে থাকতে হয়। তবে হ্যাঁ, আমি আসলে সবাইকে বলতেছি না এটা একদম আসলেই আপনি পেয়ে যাবেন, ব্যাপারটা হচ্ছে এরকম না। তবে এটা খুবই রেয়ার কেস, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেকে আসলে যদি কেউ এসে থাকেন চেষ্টা করে দেখতে পারেন, তবে ইনটেনশন রাখতে হবে যে আপনি পাবেন না, ঠিক আছে? ব্যাপার হচ্ছে এটা, কারণ এটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা ফ্যাক্টর, কারণ এটা আসলে আপনাকে খুবই টাফ। আপনার দেখা যায় যদি আপনি আশা করে আসলেন ক্যানাডাতে, আপনি জব অফার ম্যানেজ করে থেকে যাবেন, দেখেন আপনি পাইলেন না, তখন আপনার টাকা খরচটা হলো, আপনার সময়টা নষ্ট হলো। বাট আপনি ভিজিট বিষয়ে এসে ভিজিট পারপাস আসলেন, যদি ইন কেস অফ আপনি পান তাহলে হচ্ছে এটা আপনার জন্য গুড লাক, বাট আপনাকে ধরে রাখতে হবে পাবেন না। সো এই হচ্ছে মোটামুটি একটা প্রসেস। তবে হ্যাঁ, আসার আগে আপনারা চেষ্টা করবেন আপনাদের আইএলস, সিসিএ সব কিছু রেডি করে রাখতে। আপনার যদি সব কিছু ভালো থাকে তাহলেও পসিবল, ঠিক আছে? নাথিং ইজ ইম্পসিবল। সো প্রোগ্রামটা আসলে এই এক্সপায়ার হয়ে যাওয়ার কথা এই 23 সালেই, তো এটা আরও 2 বছর বাড়িয়ে 2025 সালে ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রোগ্রামটা আছে, অর্থাৎ ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। সো 2025 সাল পর্যন্ত আপনারা যারা আসবেন আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি পসিবল হয় আপনারা একটা চান্স নিয়ে দেখতে পারেন। তবে মাথায় রাখতে হবে এটা আসলে খুবই রেয়ার কেস। এ হচ্ছে আমার ভিজিট ভিসা থেকে আসলে কীভাবে আপনি কানাডাতে ওয়ার্ক পারমিট কনভার্ট করবেন, ছোট্ট একটা ভিডিও ছিল। সো আশা করি সবাই এই ইনফরমেশনগুলো পেয়ে উপকৃত হবেন। যদি উপকৃত হন আমার ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।